आपका बॉडी कंट्रोल में रहा। বাংলা লজ্জা অবস্থা হচ্ছে, বাংলা লজ্জা যেভাবে এসব জায়গায় গত 4 বছর বিরোধী দলকে কিছু করতে দেয়নি এবং বিজেপিকে বিশেষ করে পোস্টাল ভায়োলেন্সে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। যারা ভয় করছে তাদের একবারই তিনি আবহাওয়াটা ভালো আছে নিজে ধরো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথা, সে বাংলা তার নিজের মেয়েকে বলেছিলেন এবং তার পরবর্তীকালে লাগাতার কামদুনি রোড, কাশি রোড, হাসপালি থেকে শুরু করে একদম সম্প্রতি আপনাদের মনোকাণ্ডে আর্জি করে আমাদের ডাক্তার মন্দির যেভাবে নৃশংসভাবে ধর্ষিত হয় ঘটনা ঘটে। আমরা চলতে রো।
নবান্ন অভিযানে যাওয়ার জন্য ব্যারাকপুরের একাধিক লোক ভরসা। ব্যারাকপুরের আমাদের লোকরা জেলে যেতে ভয় পায় না, আর আইনে লড়াই করে জামিন করে দায়িত্বটা তুলে নিয়ে পুলিশ 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 খুব অত্যাচার করছে। কেউ ভয় পায় না। জেলে নিয়ে যান, সবাই রেডি আছে। আমাদের সবাই বাড়িতে থাকবে, পারলে জেলে নিয়ে যাবেন, আইনি লড়াই করে জামিন করাবো। বিজেপি সরকারে এলে এদেরকে চাকরি দেবে। এবং সেই মিছিল কিন্তু শুরু হয়েছে। আমি রাজশেখরকে একবার উপরে থেকে Welcome, welcome.
వెల్కమ్ సువేందు దాస్ స్వాగతం సువేందు అధికారి వెల్కమ్ ত্রিপুরা পূর্ণভূমিতে ভারতীয় জনতা পার্টির এই লড়াই চলছে চলবে एक प्रेसिडेंट मनोज बनर्जी अशोक दास অরিন্দনাথ ঘোষ ফাল্গুনি জি বন্ধু সন্দীপ ব্যানার্জি আপনারা মঞ্চে আসুন বাংলাদেশ মঞ্চে আসুন মঞ্চের বিশৃঙ্খল করবেন না পিছন দিকে চলে যান দয়া করে আমি অনুরোধ করছি মনোজ ব্যানার্জি দাদা সন্দীপ ব্যানার্জি দাদা ফাল্গুনি জি অশোক দা আহিম দা বাংলাদেশ দাদা সকলে মঞ্চে আসবেন জেলা কমিটির সদস্য নন বা প্রাক্তন সভাপতি নন দয়া করে মঞ্চে আরে যান না এটা শুভেন্দু প্রেস ছাড়ো আরে এই মিডিয়াকে ছাড়ো আরে শুভেন্দু প্রেস আরে সামনে আরে সামনে যাও আরে সামনে যাও করা আছে জেলা কমিটির সদস্য ছাড়া যারা মঞ্চে আছেন দয়া করে মঞ্চ থেকে নেমে যাবেন। বীজপুরের 4 জন মণ্ডল সভাপতি এবং জেলা কমিটির সদস্য ছাড়া বাকিরা দয়া করে মঞ্চ থেকে নিচে চলে যাবেন। আবিষ্কার চালু কর আবিষ্কার আবিষ্কারকে দিন দাদাকে বলতে দে হ্যালো, আমি অনুরোধ করব যারা জেলা কমিটিতে নেই এবং যারা প্রাক্তন সভাপতি তারা ছাড়া দয়া করে সবাই মঞ্চ থেকে সাইড হয়ে যাবেন দয়া করে। প্রত্যেকের কাছে বিভিন্নভাবে জানানো হচ্ছে একমাত্র জেলার সম্মানীয় সদস্য ছাড়া জেলার সম্মানীয় অফিসিয়াল যারা আছেন তারা বাদ দিয়ে অনুরোধ করছি মঞ্চটা খালি করে দিন। হ্যালো আর দেরি করবো না। আমি অনুরোধ করব আমাদের প্রাক্তন সাংসদ এবং আমাদের গার্জিয়ান অর্জুন দা, মাননীয় অর্জুন সিং দাদাকে অনুরোধ করব নিজের মূল্যবান বক্তব্য রাখার জন্য। শুভেন্দুদা যেখানে থাকবে সেখানে কারো বলার কোনো মানে থাকে না। আমি এখানে মঞ্চে উপস্থিত আছেন সুদীপ্ত দা, নতুন সভাপতি আছে, পুরনো সব সভাপতিরা এসছেন, ফাল্গুনী পাত্র রাজ্য নেত্রী এসছেন, সম্মানীয় মঞ্চ সবাইকে আমি অভিনন্দন নমস্কার জানিয়ে 2-4টা কথা বলবো। আজকে তৃণমূল কোন জায়গা চলে গেছে, লিডার অফ অপোজিশন মিছিল করছে। রাজনীতিক লড়াই লড়ার তৃণমূল কাছে কোনো ক্ষমতা নেই। সেখানে পুলিশের মদত নিয়ে কেউ মাইক বাজাচ্ছে, কেউ জয় বাংলা স্লোগান দিচ্ছে। আমি শুভেন্দু বাবুকে বলবো আপনি এটা ঠিক করেন, এই চুনোপুটি মালগুলোকে আর কোথাও আমি জানি না, কিন্তু ব্যারাকপুরে মাটিতে এই চোর চোট্টাদেরকে একটা শুধু এই বীজপুরে শুধু একটা ছেলে, তাকে শুধু মাঠে নামিয়ে দিন। সুদীপ্তকে এই সব যত এই সুবোধ মুবোধ সব ঘরে ঢুকে যাবে। আর কিছু বলার বক্তব্য নেই। দল শৃঙ্খলাবদ্ধ ছিল। আপনি প্রশাসনকে আমি বলে দিচ্ছি, আপনারা এটা ভাববেন না কি
আপনারা যা করবেন, শিলদাকে নিয়ে আসো তো, শিলদাকে নিয়ে আসো। আপনারা যা ভাববেন সেটাই হয়ে যাবে। এই মূর্খের স্বর্গে বাস করবেন না। তাই বলছি, আগামী দিন লড়াই জন্য প্রস্তুত থাকতে হবে। আজকে আমাদের প্রায় ব্যারাকপুরে 100 ছেলের বাড়িতে পুলিশ গেছে। আমি সেই কালকাটা পুলিশ কমিশনারকে বলে দিচ্ছি, 100 না 1000। ব্যারাকপুরকে আপনি ভালো করে চিনেন, আপনার থেকে ভালো কেউ চিনে না। এখানকার মানুষ, আপনি সিপি ছিলেন তাও কোনোদিন ভয় পায়নি। এখন তো কলকাতায় আছেন আপনি, এখানকার কোনো মানুষ ভয় পায় না। তাই তৃণমূল কংগ্রেসকে বলে যাই, তৃণমূল কংগ্রেসের লোকেরা সাবধান থাকুন, মানুষ উপরে ছাড়ুন। মমতা ব্যানার্জি শেষ টাইম এসে গেছে। মমতা ব্যানার্জি আর টাইম শেষ নেই। 2026 আর এসআইআর ঢুকে গেছে মাথার উপরে, মাথায় পোকা কামড়াচ্ছে এসআইআর। তার জন্য আজকে এই পরিস্থিতি আছে। গুন্ডা আর পুলিশদেরকে লেলিয়ে দিচ্ছেন আর স্লোগান করাচ্ছেন। সময় আসতে দিন, এই সব স্লোগানদের কে চোখে আমরা চিনে নিয়েছি। আগামী দিন হিসাব হবে। এই কথা বলে সবাই ভালো থাকুন। ভারত মাতাকে। পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর। ভারত মাতা কি জয় শ্রীরাম। হ্যালো, বক্তব্য রাখবেন মাননীয় জেলা সভাপতি তাপস ঘোষ মহাশয়। ধন্যবাদ সকলকে। মঞ্চে উপস্থিত মাননীয় জননেতা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আছেন, আমাদের লড়াকু নেতা অর্জুন দা আছেন, সমস্ত আমার পূর্বতন জেলা সভাপতি সন্দীপ দা, ফাল্গুনী দি, অহিন দা, অশোক দা, বাবলু দা, সকলকে গৌরী অভিনন্দন জানিয়ে দুই এক কথা বলি। সকালবেলা থেকে তৃণমূল যেভাবে চোর আর পুলিশ দিয়ে আমাদের সমস্ত কাজকর্মগুলোকে পণ্ড করার চেষ্টা করছিল, সমস্ত স্বতঃস্ফূর্ততা মানুষের দেখে ওরা সত্যি সত্যি ভয় পেয়ে গেছে। আমি এখানকার এমএলএ এবং এমপিকে বলবো, এখানকার এমএলএ এবং এমপিকে বলবো, বিজেপির পতাকা খুলে, বিজেপির ফ্ল্যাগ ফেস্টন করে বিজেপিকে আটকে রাখা যায়নি, যাবে না, যায়নি, যাবে না। মাননীয় জননেতা শুভেন্দু অধিকারী আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের কথা দিচ্ছি, তৃণমূলকে এই জেলা থেকে নির্মূল করে ছাড়বো। আপনারা সকলে মাননীয় জননেতার বক্তৃতা শোনার জন্য অপেক্ষা করছেন, তাই আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। শুধু একটুকু আমাদের এখানকার এমএলএকে বলবো, আপনাকে বদিবে যে গোকুলে বাড়ি গেছে, এইটুকু বলে আমি শুভেন্দুদাকে অনুরোধ করব এই বিশাল জনসভাকে সম্বোধন করার জন্য। দাদা। भारत माता की, भारत माता की जय श्री राम, जय जय श्री राम। श्रावण मास तो शेष হয়নি এখনো। हर 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 भोले बाबा। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন, বীজপুর বিধানসভা এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা, শুভানুধ্যায়ী সমর্থক বৃন্দ, আপনাদের প্রথমেই ভারতবর্ষের মহান স্বাধীনতা দিবস এবং শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আমি জানি কি ধরনের উস্কানি, অসভ্যতামি, নোংরামি পুলিশকে দর্শক হিসেবে রেখে এখানে গতকাল থেকে করা হয়েছে।
এখানে পতাকা ছেঁড়া হয়েছে, ব্যানার ছেঁড়া হয়েছে, এমনকি গতকাল রাত্রে এই মঞ্চকেও কার্যত দখল করে নেওয়া হয়েছিল। ভেবেছিল বীজপুর, কাঁচড়াপাড়া, হালি শহরে এই রকম সন্ত্রাসের পরিবেশ করলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হয়তো কিছুজন আসবে, অনেকেই আসবে না। আমি যারা করেছিল তাদেরকে বলি, আপনাদের জন্যই মিছিলে যত লোক রাস্তার দুদিকে, দোকানে, বাড়ির ছাদে, শপিং মলে, হাটে, বাজারে, তার থেকেও 3 গুণ লোক দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর পার্টিকে পুষ্পবৃষ্টি করেছে। আমি সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের মধ্যে আজকের এই কর্মসূচির ব্যবস্থাপক, আয়োজক, আমাদের এখানকার মণ্ডলের যারা সভাপতি আছেন, আমাদের সজল ভাই, অমিত ভাই, সঞ্জয়, হীরা মণ্ডল সহ প্রত্যেককে প্রথমেই আমি অভিনন্দন জানাই। আমাদের জেলার তরুণ সভাপতি, এই রাজ্যের অত্যন্ত পরীক্ষিত যুব নেতা, আমডাঙ্গার লড়াই সংগ্রামে প্রতিনিয়ত প্রাণ ঝুঁকি নিয়ে কাজ করেন তাপস ঘোষকে তার সাংগঠনিক দায়িত্বে প্রথম কর্মসূচিকে সফল করার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের বলিষ্ঠ নেতা, প্রাক্তন সাংসদ, লড়াকু নেতা অর্জুন সিং মহোদয়, তাকেও ধন্যবাদ এবং সম্মান জানাই। আমাদের রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী বোন শ্রীমতী ফাল্গুনী পাত্র মহোদয়া, তাকে এবং মাতৃমণ্ডলীকে, দিদিকে, বোনেদেরকে সম্মান জানাই। আমাদের মধ্যে প্রাক্তন সভাপতিরা প্রায় সবাই এসেছে। এটাই তাপসের প্রথম কর্মসূচির বড় সাফল্য। অহিন বসু, অশোক দাস, সন্দীপ ব্যানার্জি, মনোজ ব্যানার্জি, বাবলু হাজারি, আমি প্রত্যেক প্রাক্তন সভাপতিকে অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বর্ষিয়ান সিল্লা, তরুণ নেতা মানস ভাই, কৌস্তব ভাই এবং সম্মানিত মঞ্চ, কারণ আমরা প্রায় কিছু কম বেশি 2 কিলোমিটার পথ হেঁটে এখানে সমবেত হয়েছে অল্প কিছু কথা নিবেদন করব বলে। আপনারা জানেন বর্ষাকাল, পুরসভা রিগিং ছাপ্পা বাজরা চালায়, আমরা চাইলে কোনো মাঠ দেয় না, উপায় নেই, রাস্তাতে পথসভা, তাই বেশিক্ষণ পথসভা করে পথচারীদের অসুবিধা আমরা করতে চাই না। আমি বিশেষ করে বিমলেশ সহ যুব মোর্চার ভাইদের অনুরোধ করব, যাতে রাস্তার মাঝখানটা তারা একটু দেখে নেয়, যাতে পথচারীরা একটু যাতায়াত করতে পারে। পবন সিং এসেছেন, আমার ভাই এমএলএ, বরাবর পিছনে থাকে, আমি দেখতে পাইনি।
তাপস বলল পবনও আছে। আমি জানি পবন নীরবে নিভৃতে কাজ করে, আমি পবনকেও শুভেচ্ছা জানালাম। আপনাদের আমি কর্মসূচির কারণ আর কয়েকটা কথা শুধু বলে রাখতে চাই। এই পুলিশের দ্রোণ কালকে কোথায় ছিল ভাই? যখন মঞ্চ ভাঙছিল, একটু আগে মিছিলের উপরে হামলা করছিল গলি থেকে, মাত্র 10টা লোক, আপনারা 5000 ছিলেন, আমি সামলে দিলাম। ওরা ফাঁদ পাচ্ছে, সুবোধ কমলরা রাত্রে ঘুমোতে পারছে না, কারণ আজ 6 মাস পরে সাইজ হবে। আজ 6 মাস বাকি আছে। যা অত্যাচার আর দুর্নীতি করেছে, একটা একটা করে ইট খুলে নিয়ে আসবে জনগণ, দেখবেন এদের পরিণতি। আমি স্বাধীনতা সংগ্রামীর বাড়ির ছেলে, আমার বাড়ির বিপিন অধিকারী 8 বছর জেলে ছিল। আমার বাপ ঠাকুরদারাও ব্রিটিশের শক্তি, ব্রিটিশের ক্ষমতার কথা বলেছে। আমি সিপিএম এর সঙ্গে লড়াই করা, নন্দীগ্রামে আন্দোলনে থাকা লোক, আমি দেখেছি সিপিএম এর ক্ষমতা এর থেকেও বেশি ছিল, আপনারাও দেখেছেন। আমি যত রাস্তা এখান দিয়ে আসছিলাম দেখছিলাম লেলিন নগর, কালমার্স রোড, মানে ভারতের কোনো মনীষীর নাম নেই। অতএব ওগুলোও যেমন ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, এদেরও যাবে, আর কয়েক মাস আছে। তাই চিরদিন কাহার সমান নাহি যায়, এ প্রবাদ বাক্য আছে। পৃথিবীটা গোল, সব হিসাব নিকাশ হয়ে যায়, এ প্রবাদ বাক্য সত্য বলে প্রমাণিত। কংগ্রেসের রাজত্বের সময় কেউ ভাবতে পারেনি 77-এ কংগ্রেস চলে যাবে। 34 বছর সিপিএম এর রাজের পরে আমরা যখন লড়াই করতাম, অনেকে বলতো এসব করছো কেন, এরা কোনোদিন যাবে না, এরাও গেছে। আর আপনারাও যা করছেন, আপনারা তো যাবেনই। আপনাদের নেত্রী বলতেন, আমি অর্জুন সিং রাও সঙ্গে ছিলাম, শিলভদ্র দত্ত সঙ্গে ছিলাম, তখন ভাইপো ছিল না। সিপিএম এর তাড়ানোটা সময়ের ডাক ছিল, আর আজকেও সময়ের ডাক, মমতা যাক। সেদিনও আমরা দেখেছি ঔদ্ধত্য, অহংকার, আজকেও আপনাদের তা দেখতে পাচ্ছি। আমাদের এই কর্মসূচি কেন? কসবা ল কলেজে ছাত্রী, তিনি আবার তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রী নেত্রী। এখানে একজন আছে নৈহাটিতে, সে এআই করে আমার অনেক তির্যক ছবি পোস্ট করে, ভাইপোর কাছে নাম্বার বাড়ানোর জন্য। সে ব্লিচিং ফিনাইল সাপ্লাই দেয়, বড় নেতা, 2 বাচ্চার বাবা, সেও ছাত্র নেতা। এই লোকগুলো আজকে তার ছাত্রী নেত্রীকে ধর্ষিতা করে কে? তৃণমূল ছাত্র নেতা মনোজিৎ মিশ্র, জুয়েব খানরা। আমি ভিজে ভিজে হাইকোর্টের অনুমতি নিয়ে রাজ্য যুব মোর্চার ডাকে ডাক্তার ইন্দ্রনীল খানের অর্গানাইজ করা মিছিলে আমি হেঁটে সেদিন বলেছিলাম, আগামী 4 সপ্তাহ গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি আমাকে যেখানে যেখানে কর্মসূচি দেবে বা ডাকবে, কর্মসূচির নাম দেব কন্যা সুরক্ষা যাত্রা। আজকে আমার কন্যা সুরক্ষা যাত্রা আজকে শেষ কর্মসূচি, এটা বীজপুরে আপাতত শেষ।
আসল শেষ সেদিনই হবে যেদিন মমতা প্রাক্তন হবে, যেদিন অভয়া বিচার পাবে, যেদিন খুনি ধর্ষণকারীরা তারা প্রকৃত শাস্তি পাবে, সেদিনই নারী সম্মান ফিরে আসবে আর কন্যা সুরক্ষিত হবে। আগামীকাল জঙ্গলমহলে ঝাড়গ্রামে আমার তেরঙ্গা যাত্রা আছে। তার কারণ আগামী 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস, আর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি বলেছেন হর ঘর তেরঙ্গা, হর ঘর তেরঙ্গা, প্রত্যেক ঘরে তেরঙ্গা। আপনারাও সবার বাড়িতে তেরঙ্গা তুলবেন, নিজের বাড়িতে তেরঙ্গা তুলবেন, পারলে তেরঙ্গা পতাকা এলাকায় আর্থিকভাবে দুর্বল লোকেদেরকে বিতরণ করবেন। কারণ আমরা যে পার্টি করি, আমি যে পার্টিতে যোগদান করেছি, এই পার্টি নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে। দেশ আগে, দল পরে, ব্যক্তি আরো অনেক পরে। এর নাম হলো ভারতীয় জনতা পার্টি। এই পার্টির একমাত্র স্লোগান রাষ্ট্রবাদ, দেশপ্রেম। নরেন্দ্র মোদীজি যখন মায়েদের সম্মান দিতে চাইছেন, নরেন্দ্র মোদীজি বিধানসভা লোকসভায় মহিলা সংরক্ষণ দিয়েছেন, নরেন্দ্র মোদীজির প্রত্যেকটি জনকল্যাণমূলক কর্মসূচি মায়েদের জন্য। শৌচালয় নির্মাণ দেশে 14 কোটি, রাজ্যে 72 লক্ষ। কাদের জন্য? লজ্জা নিবারণ মহিলাদের জন্য। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস 6 কোটি ভারতে, পশ্চিমবঙ্গে 40 লক্ষ ইউনিট দিয়েছেন, ওরা খেয়ে ফেলেছে। বাড়ি কার নামে হবে? বাড়ির যিনি মহিলা তার নামে এগ্রিমেন্ট করতে হবে, তাহলেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবেন। নরেন্দ্র মোদীজি প্রায় 11 কোটি উজালার গ্যাস দিয়েছেন। কাদের জন্য? মায়েদের জন্য। বাজারে যে গ্যাস আপনি 950 টাকায় কিনছেন, উজালার মা বোন দিদিরা 400 টাকা কমে পাচ্ছেন। আমাদের এই রাজ্যে 1,30,00,000 মা বোন দিদি উজালা 1, উজালা 2 পাচ্ছে। নরেন্দ্র মোদীজি হর ঘর নলে জল, প্রত্যেক বাড়িতে জল জীবন মিশনে গোটা ভারতে জল দিয়েছেন। সবচেয়ে জল জোগাড় করতে হয় কাদের? খাওয়ার জল, রান্নার জল, স্নানের জল, সব মাদের, বোনেদের, দিদিদের, কন্যাদের। মোদীজি জল দিয়েছেন, হর ঘর নলে জল। নরেন্দ্র মোদীজি 82 কোটি দেশবাসীকে তিনি মাথা পিছু 5 কেজি করে রেশন দিচ্ছেন। 2 লক্ষ কোটি টাকা বছরে। রুটি বানায় কে? ভাত রান্না করে কে? সবজি তৈরি করে কে? আমাদের খাওয়ার দায় কে? মা, বোন, দিদি, সহধর্মিনীরা। তাদের জন্য রেশনের ব্যবস্থা করেছেন মোদীজি। একদিকে যখন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিধানসভা লোকসভায় নারীর সাংবিধানিক অধিকার, অন্যদিকে এই রাজ্যে পার্কস্ট্রিট হলে মুখ্যমন্ত্রী বলেন ছোট্ট ঘটনা। কাটোয়া ঘটলে, কাকদ্বীপ ঘটলে বলেন পুরো রেপ 20,000, হাফ রেপে 10,000। আমার কথা না, খালা মমতার কথা। হাসকালিতে রেপ, তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা। মমতা বলে লাভ অ্যাফেয়ার্স ছিল, প্রেমের গল্প। কালিয়াগঞ্জে তৃণমূল নেতার বেটা জাভেদ
রাজবংশী মেয়েকে 12 ছাত্রীকে ধর্ষণ করে খুন করে, মমতা বলে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। অভয়ার মাকে বাবাকে কেনার চেষ্টা কম করেনি। টিভিতে প্রত্যেক দিন দেখেছেন আপনারা, 14ই আগস্ট 1 বছর আগে বেহালাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেননি ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি? বলেনি? ডিসি অভিষেক গুপ্তাকে দিয়ে টাকার অফার করেনি? সন্দীপ ঘোষ বিনীত গোয়েলকে বাঁচায়নি? অতীন ঘোষকে দিয়ে 14ই আগস্ট 2024 আরজি কর ভাঙায়নি? সোমনাথকে দিয়ে পানিহাটির ইলেকট্রিক চুল্লিতে তাড়াতাড়ি দেহদাহ করেনি? তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরানো পর্যন্ত কোন মা বেটি বোন দিদি সুরক্ষিত থাকতে পারেন না। আর ধর্ষকদের নেত্রীকে মমতা আবার কি? যখন এই পুলিশের আইসির বোলপুরের সুমিত হালদার নাকি নাম, তার যখন স্ত্রী আর মাকে ধর্ষণ করবে বলে ভারী নেতা রাজ্য সরকারের এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে কেষ্টর পদোন্নতি ঘটান, সিকিউরিটি বাড়ান, জেলা তৃণমূলের কনভেনার বানান। এমনকি কালকে দেখেছেন পুলিশ অফিসারদের, পুলিশ কর্মীর বাড়ির স্ত্রীদেরকে প্রেস কনফারেন্স করতে পাঠিয়েছে। আমি আর ওটা নিয়ে কিছু বলছি না, কারণ কি লেজে গোবরে অবস্থা। এরা কোথায় নেমেছে? আমি যেখানেই কর্মসূচি করতে যাব, বিধানসভার গেটে হোক, বিধানসভার ভেতরে হোক, লালবাজারের সামনে হোক, নবান্ন অভিযান হোক, জিন্সের রিবকের টি শার্ট আর জিন্স পরা 20 জন বোনকে পাঠিয়ে দেয়। তারা পুলিশ না তৃণমূলের মহিলা বাহিনী আমি জানি না, আমি সুযোগ দিই না। আমি ওদের দেখলেই ট্রাউজারের 2টো পকেটে হাত ঢুকিয়ে দিই, দিয়ে বলি আপনাদের যা করার আছে বোনেরা করে নেন। আমার হাত কিন্তু আমি নিজেই বন্দি করে রেখেছি। আপনাকে মমতা পাঠিয়েছে যাতে আমি আপনার সঙ্গে ধাক্কাধাক্কি করি। ওই ছবিটা মমতা চায়। বিরোধী দলনেতাকে জব্দ করতে পারছে না। আপনি যতই চেষ্টা করুন খালা মমতা, আর আপনার চোর ভাইপো নন্দীগ্রামেও হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। শুধুমাত্র রোহিঙ্গা তাড়াও, বাংলাদেশি মুসলমান তাড়াও বললে হবে না বন্ধু, এর সঙ্গে যুক্ত করুন তৃণমূল তাড়াও। রোহিঙ্গা তাড়াও, বাংলাদেশি মুসলমান তাড়াও। আর কাকে তাড়াতে হবে? আর কাকে তাড়াতে হবে? আর কাকে তাড়াতে হবে? আর কাকে তাড়াতে হবে? তৃণমূল তাড়াও। এই সরকার 8200 স্কুল বন্ধ করেছে। আপনারা সরকারি স্কুলে সুযোগ পাচ্ছেন না,
প্রাইভেট স্কুলে বাচ্চাদের ভর্তি করাচ্ছেন, এত টাকা পাবেন কোত্থেকে? রোজগার আছে, শিল্প আছে, চাকরি আছে? 6,888 ইন্ডাস্ট্রি বন্ধ, গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল অন্ধকার করে দিয়েছে। তোলাবাজি, তোলাবাজি, তোলাবাজি। অনেকেই বলেন বিজেপি সরকারে এলে কি কি করবেন বলুন। আমি বন্ধুদের বলি, বিজেপি পরিবারবাদী পার্টি নয়। কোন একজন নেতা দাঁড়িয়ে বলে দিতে পারে না। ভারতীয় জনতা পার্টি যে রাজ্যে সরকারে এসেছে সংকল্পপত্র দিয়ে এসেছে, সংকল্পপত্রে বিজেপি যা বলে 6 মাসের মধ্যে পূরণ করে। হরিয়ানায় বলেছিল বিজেপি 3,57,000 সরকারি পোস্ট পূরণ করব 100 দিনে, করেছে। 2100 টাকা মেয়েদের দিব বলেছিল, দিয়েছে। দিল্লিতে 10 লাখ টাকার আয়ুষ্মান ভারত, 500 টাকার গ্যাস, 2,500 টাকা মহিলাদের দিবে বলেছিল, দিয়েছে। রাজস্থানে 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, 2,500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, ভজনলাল শর্মা দিয়েছে। উড়িষ্যাতে মহিলাদের স্বনির্ভর করার জন্য বছরে এককালীন 50,000 টাকা সুভদ্রা যোজনায় বিজেপি বলেছিল, দিয়েছে। 3100 টাকায় ধান কিনবে বলেছিল, ছত্তিশগড়ে ধান কিনছে কৃষকের কাছ থেকে বিজেপি। যোগী আদিত্যনাথজি মিড ডে মিলে দুধ খাওয়ায় বাচ্চাদের, আপেল খাওয়ায়, পনির খাওয়ায়। বিজেপি যা বলে করে দেখায়। গুজরাট শিল্পে ভরে গেছে। আর এই যে রেপ দেখছেন না, এই বোনেদের কন্যাদের উপর অত্যাচার, কেন কোর্ট পর্যন্ত পাঠাতে হবে? যোগী আদিত্যনাথের ফর্মুলা, হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলা, এক হাতে জমা করো আর এক হাতে খরচ করো। এক হাতে জমা, এক হাতে খরচ, 24 ঘন্টায় ফয়সলা। এরপরেও বলবেন বিজেপি কি দেবে? ইউপি যা দিচ্ছে, মহারাষ্ট্র যা করছে, হরিয়ানা যা দিল, রাজস্থান যা করছে, বাংলাতে বিজেপি এলে নরেন্দ্র মোদী সেই সরকারকে দিয়ে তাই তাই করাবে। তাই রোহিঙ্গাও তাড়াও, বাংলাদেশি মুসলমানও তাড়াও, আর তৃণমূলকেও তাড়াও। চাকরি চোরের নাম কে? মমতা। আবার কে? 26,000 গেছে, 32,000 চলছে। ডিএ তোমাকে দিতেই হবে। পুলিশ তুমি যতই মারো, ডিএ তোমার বাড়বে না। এই যে ডিএ লড়াই, কনফেডারেশনও লড়ছে আর কর্মচারী পরিষদও লড়ছে। কর্মচারী পরিষদের লয়ার পরমজিৎ পাটিওয়ালাকে শুনে রাখুন, যেদিন ডিএটা পাবেন বাড়তি, এই পুলিশের লোকেরা শুনে রাখুন, এই পরমজিৎ পাটিওয়ালাকে আপনাদের বিরোধী দল নেতাই দিয়ে লড়াচ্ছে সুপ্রিম কোর্টে। এইসব গুন্ডামি করে রোখা যাবে না। সিপিএম বলতো 235 ওরা 30। নন্দীগ্রাম আন্দোলন করে সেই দম্ভ
ভেঙে চুরে তছনছ করে দিয়েছিলাম। আজকে বলে গেলাম 21-এ হেরেছে মমতা, 26-এ প্রাক্তন হবে মমতা, ভাইপো যাবে জেলে। আর এই গুন্ডাগুলো 19 সালে যখন বিজেপি ঝড়, তখন কোথায় গেছিলেন কমল ভাইরা? দিল্লিতে গিয়ে যোগদান, মনে নেই? ভালো করেছেন। এখন যা করছেন সব রাস্তা বন্ধ। আপনার নেত্রী বলেছিল না বদলা নয় বদল হবে, আর আমি বলছি বদলও হবে, বদলাও হবে। সুদ সব কোচবিহারে ঢোকার আগে খাগড়াবাড়িতে আমার গাড়িতে কি আক্রমণ করে পেট্রোল ছড়িয়ে আগুন লাগাতে গেছিল দেখেছেন আপনারা। পরের দিন বারাসাতে বিজেপি কর্মীরা সাইজ করে দিয়েছে। আজকেও আপনারা সাইজ করছিলেন, আমি বাধা দিলাম। বেশি সাইজ করলে আমি চলে যাব রাত্রে আপনাদের বাড়িতে, পুলিশ বাবা পার করেগা। অভয়ার বাবা মার ডাকে নবান্ন অভিযান হয়েছে। শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন সকলে যোগ দিন। আমি তো প্রথম দিন থেকে ডে 1 থেকে সাথে ছিলাম। অনেক বিজেপি কর্মী গেছেন। ব্যারাকপুরে 2-1 জনকে গ্রেপ্তার করেছে। প্রিয়াঙ্কুদের রক্ত গেছে। আমি কর্মীদের বাড়িতে ফোন করেছিলাম, অর্জুন সিং এর কাছ থেকে খবর নিয়েছিলাম। অর্জুন দা বললেন আমরা গর্বিত, অভয়ার বাবা মার জন্য এটুকু করতে পেরেছি। একদিন কেন 100 দিন হলেও জেল খাটবো। 2019 সাল থেকে এই ব্যারাকপুরে 7 জন বিজেপি কর্মী শহীদ হয়েছে। বিজেপি সরকারে এলে প্রথম এই 7 জন কর্মীর মূর্তি স্থাপন, পরিবারের অর্থনৈতিক দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে। আর যারা জেল খেটেছেন না 19-এর পরে, 21-এর পরে, 24-এর পরে, সব তালিকা আমাকে দেবেন। আমরা যেমন চাকরি, শিল্প, কৃষি, কর্মসংস্থান জোয়ার আনব, মমতার হাতে অত্যাচারিত জেল খাটা প্রত্যেকটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকেও আমরা সংগ্রামী ভাতা দেব, মাসে 5,000 টাকা করে। তাই বেশি দিন আর কষ্ট করতে হবে না। এসআইআর যদি ইলেকশন কমিশন করতে বাধ্য, দেখবেন তার আগেই ভোট হয়ে গেছে অর্ধেক। কাদের কাদের নাম বাদ যাবে? বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অনেক হিন্দু এখানে আছেন। ব্যারাকপুর এলাকায় প্রচুর হিন্দু লোকজন আছেন, মতুয়ারা আছেন। একদম চিন্তা করবেন না। বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী আর ছোট্ট গ্যারেন্টার শুভেন্দু অধিকারী। একটা হিন্দু ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে প্রাণ নিয়ে চলে এসেছেন, তাদের কোনো ক্ষতি আমরা হতে দেব না। জীবন থাকতে থাকতে 4 রকমের লোকের নাম থাকবে না, মৃত ভোটার থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন ভুয়া ভোটার থাকবে না, রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান থাকবে না। প্রথমে ইলেকশন কমিশন কাটবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানকে। এপ্রিলের পরে বিজেপি সরকার হবে, 100টা বুলডোজার লখনৌ থেকে আনবো, কাঁটা তারের এপার থেকে ওপারে ছুঁড়ে ছুঁড়ে ফেলবো।
এই আবর্জনাগুলোকে আর 6-7 মাস একটু নাক চাপা দিয়ে কাটিয়ে দেন, তারপরে আর কোনো দুর্গন্ধ থাকবে না। একেবারে রজনীগন্ধা ঝুঁই গোলাপের গন্ধে বাংলাকে ভরিয়ে দেওয়ার কাজ, পল্লবিত সুশোভিত করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আর কথা বাড়াবো না, রাস্তাটা অনেকক্ষণ বন্ধ হয়ে আছে, জনগণ হাঁটছে, সাইকেলও যাচ্ছে, কিন্তু গাড়ি ঘোড়া টোটো অটো যাচ্ছে না। আমরা দায়িত্বশীল দল তো, মানুষের পার্টি। আপনারা ফিরবেন, আমি একটু এখানে বসে 1 কাপ চা খেয়ে যাচ্ছি। কেউ আক্রান্ত হলে লড়াই আমার সঙ্গে হবে। সুবোধ এবং কমল, আবার বলে রাখি, সব সীমা লঙ্ঘন করে কাল থেকে আজ পর্যন্ত যা করেছেন আপনাদেরও হিসাব হবে, শুধু পিসি ভাইপোর নয়। আর একটা কথা বলে শেষ করব, তৃণমূল ভোট আসছে, আইপ্যাক প্রতীক জৈনের কথায় ছোটাছুটি করছে। কি বলছে? আমার পাড়া আমার সমাধান। করতে দেন, 26-এ আপনি কি করবেন? আমার পাড়া 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 আমার পাড়া, এই তৃণমূলকে তাড়াতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুর্শিদাবাদ ভুলেননি তো, ধুলিয়ান শামশেরগঞ্জ মোতাবাড়ি ভুলেননি, গারুলিয়া কয়েকদিন আগে করেছে ভুলেননি। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, জয় শ্রীরাম। স্বাধীনতা দিবস হার ঘর তেরঙ্গা হচ্ছে, তারপরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হচ্ছে। রাধে রাধে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube
और फेसबुक पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ ইউএনআই এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ ইউএনআইকে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, ডিটিএইচ লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি এইচডি, টিভি এইচডি 1, গুগলি টিভি, স্টার অন টিভি, এফ টিভি, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।